সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ধাক্কাধাক্কি কিলঘুষির ঘটনা ঘটেছে। রাকসুতে আজ মনোনয়নপত্র বিতরণ শুরু নিয়ে অনিশ্চয়তা। জাকসু ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। এনসিপির সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার। বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান, যা বললেন অ্যানি চৌধুরী। শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী, যা বললেন ডক্টর মোবারক। সন্ধ্যায় আটক করে পুলিশ, ভোরে থানা হাজতে ঝুলন্ত যুবকের লাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানিকালে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিলঘুষির ঘটনা ঘটেছে। আজ রোববার 12টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইসি এই শুনানি শুরু হয়। শুনানিকালে বেলা 1টার দিকে এই ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগ, তিনি সহ তাদের দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। হামলা চালিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা। রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন তা তিনি জানেন না। প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর তো আর তার লোকজন তো বসে থাকবেন না, তার লোকজনও জবাব দিয়েছেন। আতাউল্লাহর দেখানো একটি ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন, তাকে কয়েকজন লাথি, কিল ঘুষি দিচ্ছেন। আতাউল্লাহ প্রথম আলোকে বলেন, শুনানিতে রুমিন ফারহানা যুক্তিতর্ক উপস্থাপন করেন, কিন্তু যখন আমি যুক্তিতর্ক উপস্থাপন করতে যাই তখন রুমিন ফারহানা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে স্টেজ দখলে নেন। পরে তার নেতাকর্মীরা আমাকে ফুটবলের মতো লাথি দেওয়া শুরু করে। যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ক্যাম্পাসে পিষত, সেভাবে সবার সামনে আমাকে নিচে ফেলে পিষছে। আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে, হাতে আঘাত করা হয়েছে। নির্বাচন কমিশন তখন কি করেছে, এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন তখন আর কাউকে বলতে দেয়নি। বিএনপি ছাড়া শুনানিতে জামায়াত ইসলামীকেও কথা বলতে দেওয়া হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ রোববার সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা। কিন্তু আজ থেকে পোষ্য কোঠা পূর্ণবহলের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের পূর্ণঘোষিত কর্মবিরতি রয়েছে। এ কারণে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখছেন ক্যাম্পাসের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী 15 সেপ্টেম্বর। তবে নির্বাচনের তারিখ অপরিবর্তিত রেখে ইতিমধ্যে দুবার তফসিল পুনর্বিন্যাস করেছে নির্বাচন কমিশন। সবশেষ গত বুধবার মনোনয়নপত্র বিতরণ শুরুর কথা থাকলেও আগের দিন মধ্যরাতে তা স্থগিত করা হয়। হঠাৎ এমন সিদ্ধান্তে ছাত্র সংগঠনগুলোর নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এরপর বুধবার বিকেলে দ্বিতীয়বারের মতো তফসিল পুনর্বিন্যাস করে কমিশন। নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ হবে 24 আগস্ট আজ থেকে 26 আগস্ট পর্যন্ত। রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে। আর হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। তবে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় ও হল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। গতকাল শনিবার জাকসু নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়। ৩৩ বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসুর 25টি পদে ও 21টি আবাসিক হলে 15টি করে পদে নির্বাচন হবে। জাকসু নির্বাচনে 273টি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ রোববার থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হবে। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 আগস্ট। নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকালের সভায় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের দিন সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা থাকবেন 20 জন করে 40 জন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করবেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে অন্তত 5 জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তবে ঢাকার অরিচা মহাসড়ক সংলগ্ন মীর মোশাররফ হোসেন হল ফটক, জয়বাংলা ফটক, প্রান্তিক গেট, 20 মাইল ফটকে 10 জন করে পুলিশ সদস্য থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক
সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে তার কোনো বাধা নেই। শনিবার ২৩ আগস্ট রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সাহেল উদ্দিন রিফাদের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এনসিপির দপ্তর সম্পাদকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্থলজনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন সারোয়ার তুষারকে সাংগঠনিক অব্যাহতি দেওয়া হয়। সে সময় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। সারোয়ার তুষার দপ্তর মারফত আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও এনসিপির শৃঙ্খলা কমিটির বরাবর ওই নোটিশে লিখিত জবাব দেন। জবাবে বিশ্লেষণ করে একান্ত ব্যক্তিগত যোগাযোগের এই ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীল এবং ন্যায় বিচারের স্বার্থে এনসিপির গভীর পর্যবেক্ষণ সিদ্ধান্ত নেয়। এ প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ফোন আলাপের ভিত্তিতে শোকজ নোটিশের নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার ২ মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। সাংগঠনিক নির্দেশনা মোতাবেক দেশব্যাপী জুলাই পদযাত্রা, জাতীয় ঐক্যমত্য কমিশনের এনসিপিকে প্রতিনিধিত্ব করা, মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরা, নরসিংদীতে এনসিপির পদযাত্রার অনুপস্থিতি থাকাসহ পার্টির সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন তিনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সার্বিক ঘটনা লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ সাপেক্ষে ২ মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পর সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক সকল কর্মকাণ্ডে পূর্ণবহাল করার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হলো। কক্সবাজারের চাকরিয়া থানার হাজত থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, ওই যুবক থানা হাজতের ভেতর গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম দুর্জয় চৌধুরী। তিনি চকরিয়ার পৌরসভার ভরামহুরী এলাকার কমল চৌধুরীর ছেলে। চাকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন তিনি। নিহত দুর্জয়ের বাবা কমল চৌধুরী বলেন, গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে চেক জালিয়াতি ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ তুলে চাকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম দুর্জয় চৌধুরীকে পুলিশের হাতে সোপর্দ করেন। তিনি বলেন, টাকা আত্মসাতের অভিযোগ তুলে দুর্জয়কে ১০-১২ দিন ধরে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এতে দুর্জয় বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার আবার একই অভিযোগে তাকে বিদ্যালয়ে ডেকে নিয়ে বিকেল ৫টা পর্যন্ত একটি কক্ষে জিম্মি করে রাখা হয়। পরে দুর্জয়কে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম থানায় গিয়ে অভিযোগ করে চেক জালিয়াতির মাধ্যমে ও নগদ ২,৮৩,০০০ টাকা আত্মসাৎ করেছেন দুর্জয় চৌধুরী। এরপর পুলিশ দুর্জয়কে আটক করে থানা হাজতে আটকে রাখে। পুলিশ সূত্রে জানা গেছে, দিবাগত রাত ১টা ২৭ মিনিট পর্যন্ত থানা হাজতের ভেতরে দুর্জয় চৌধুরীকে হাঁটতে দেখা গেছে। এরপর তার চলাফেরা দেখা যায়নি। ভোর ৪টার দিকে তার ঝুলন্ত লাশ দেখতে পেরেছেন পুলিশ সদস্যরা। জানতে চাইলে চাকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বলেন, দুর্জয় চেক জালিয়াতি করে নগদে প্রতিষ্ঠানে ২,৮৩,০০০ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের সময় দুর্জয় আমার সঙ্গে ছিলেন। পরে পুলিশ তাকে আটক করে থানা হাজতে ঢুকিয়ে রাখে। এরপর আমি চলে আসি। আজ সকালে শুনেছি দুর্জয় থানা হাজতে আত্মহত্যা করেছেন। একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল। দুর্জয়ের সঙ্গে খারাপ আচরণ বা জিম্মি করে রাখার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, থানা হাজতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন দুর্জয় চৌধুরী নামের এক যুবক। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।